हरे कृष्णा। भगवान श्री श्री बलरामेर शुभ आविर्भाव तिथि 19 আগস্ট सोमवार बलराम पूर्णिमा एवं राखी बंधन उत्सव आज चातुर्मासेर द्वितीय मास आरम्भ। दई खावा बंद, शाक खावा आरम्भ। आज बलराम भगवानेर शुभ आविर्भाव तिथिते अनेक किछु शाकेर आइटेम करबेन। बलराम खूब सुंदर मुड़िर मोया खेते भालोबाशे, मोया करे दिबेन। बलराम मधु खेते भालोबाशेन, मधु देवेन। और आपनार बाड़ीते भगवान जेटा जोगाबेन सेटाई देवेन। नतून किछु करार दरकार नेই, ठीक आछे। तो आजके आमरा बलरामेर शुभ आविर्भाव तिथि निये आलोचना करब। बाड़ीते किभाबे पालन करबेन सुंदर भावे सेटी बोलबो। और राखी बंधन उत्सव निये एकटु आलोचना करब। आमादेर मुख्य विषय हच्छे जे बलरामेर आविर्भाव तिथि यदि सत्यि करे भालो करे पालन करी, बलराम तिनि आध्यात्मिक बल माने आमादेरके प्रदान करबेन। और बलरामेर आरेकटा नाम हच्छे राम। राम माने आनंद। तिनि आमादेरके सब समय आनंद प्रदान करबेन। सेई नित्यानंद राम बलि, हाँ, जे नित्य आनंद प्रदान करबेन। সেই বলরাম কে ছিলেন, তিনি কেন এই জগতে আবির্ভূত হয়েছেন এবং তিনি ভক্তদের কি কৃপা করেন, এই বলরাম তিথি পালন করলে কি লাভ, পালন না করলে কি ক্ষতি, বিভিন্ন বিষয় নিয়ে आज आमरा आलोचना करब। और आपनादेरके काछे पेয়েছি, ताई मन खुले प्राण खुले आपनादेर संगे आमी हरिकथा परिवेशन करब। आपनारा श्रवण करबेन और आमी साधुगुरु बैष्णवेर मुख थेके जा श्रवण करेছি सेटी बोलबो। खूब आनंद पाबेन, आमिও आनंद पाबो। बलरामेर प्रणाम मंत्र दिए आमरा आरम्भ करब। स्क्रिने लेखा आछे, आमरा देखे देखे बोलते पारबेन, हाँ, कोनो असुविधा नेই। और नामअर्थ यदि बई थाकबे, नामअर्थ बইয়েতেও এই বলরামের প্রণাম মন্ত্র খুব সুন্দরভাবে আছে। নামअर्थ বই তো সবার কাছে আছে, সেখানেও পাবেন। বলরামের প্রণাম মন্ত্র হাত জোড় করে আমরা বলবো। হ্যাঁ, নমস্তে তু হলগ্রাম, नमस्ते मुसुलायुध, नमस्ते रेवतीकांत, नमस्ते भक्त वत्सल, नमस्ते बलिनां श्रेष्ठ, नमस्ते धरणीधर, उलम्बारे नमस्ते तु त्रायिमां कृष्ण पूर्वज। खूब सुंदर है। नमस्ते तु हलग्राम। भगवान बलरामेर काछे एकटा सब समय हल नागल थाके। हाँ, नागलेर काज की? नागलेर काज हच्छे जमीते जेगुलो आचर जमी बोलते पारेन बा आगाछा थाके, हाँ, सेगुलोके नागल चाषेर माध्यमे की हय, सबकिछु तुले एकबारे फेले देय। তাই আমাদের হৃদয়ের যত নোংরা আছে সব নোংরা বলরাম পরিষ্কার করে দেয় যদি বলরাম তিথি সুন্দর করে পালন করব, বলরামের গুণগান করব, বলরামের আদেশ নির্দেশ মতো চলব। এবং নমস্তে মুসুলায়ুধ। হ্যাঁ, মুসুলায়ুধ হচ্ছে আমাদের ঢেকি ধান বাঁধি না, সেই ঢেকির যে মুখটা ওকে মুসুল বলে, ও একটা অস্ত্র।
হ্যাঁ, ওই অস্ত্র মাধ্যমে একবারে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, তছনছ করে দিতে পারে। আমাদের হৃদয়েও কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেগুলো সব একদম পুরা ধ্বংস করে দিতে পারে বলরাম। নমস্তে রেবতী কান্ত, তিনি মা রেবতী দেবীর স্বামী। কান্ত মানে স্বামী, প্রভু। নমস্তে ভক্ত বৎসল, তিনি ভক্ত বৎসল, তাই আমরা তাকে নমস্কার করি। নমস্তে মানে সবাইকে নমস্কার করি। নমস্তে তু হলগ্রাম, হ্যাঁ, একটা হলো, যেহেতু হলদহর ওই জন্য ভগবানের একটা নাম বলরামের, যেহেতু হলকে ধারণ করে থাকে, তাকে নমস্কার করছেন। তারপরে মুসুলাজুকে নমস্কার করলেন, যিনি মুসুলকে ধারণ করে থাকেন। তারপরে দেবতীকান্তকে নমস্কার করলেন। তারপরে ভক্ত বৎসল বলরামকে নমস্কার করলেন। নমস্তে বলিরাং শ্রেষ্ঠ, মানে বলবানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বলরাম, সেই জন্য তাকে প্রণাম করছেন। নমস্তে ধরণীধর, যিনি এই পৃথিবীকে ধারণ করে আছেন অনন্ত শেষ রূপে, হ্যাঁ, সেই জন্য এনার নাম একটা ধরণীধর। প্রলম্বারে নমস্তিত, যিনি প্রলম্বার অসুর, খুব শক্তিশালী অসুর, এদের সব ভাগবতে আছে, দশম স্কন্ধে আছে। যদি ভাগবত থাকবে তাহলে এগুলো সব জানতে পারবেন। নমস্তে প্রলম্বারে নমস্তিত, আমি প্রলম্বার অসুরকে যিনি বধ করেছিলেন তাকে নমস্কার করি। ত্রায়ী মাং কৃষ্ণ পূর্বজ, সেই কৃষ্ণের যে বড় ভাই বলরাম, যিনি আমাকে সবসময় ত্রাণ করেন, রক্ষা করেন, সেই বলরামকে আমি প্রণাম নিবেদন করি। এটা বলরামের প্রণাম। এই বলরাম ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে যেমন রাধারানী আবির্ভাব হয়েছিলেন, একজন ভক্ত বলছিলেন যে ভগবানের ডান অঙ্গ থেকে এই বলরামের আবির্ভাব হয়েছিলেন, বুঝেছেন? আর বলরাম হচ্ছেন ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ, বুঝেছেন? জগতে বলরামের আবির্ভাবের মূল কারণ কি? জগতে বলরামের মূল কারণ হচ্ছে আবির্ভাবের, তিনি হচ্ছেন ভগবানের সেবা করার জন্য এই জগতে এসেছেন। সেই জন্য শ্রীল যুব গোস্বামীপাদ বলছেন যে যদি কেউ জিজ্ঞাসা করে যে কে ভগবান, কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ বলবে আমি 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 ভগবান, আমি ভগবান, আমি ভগবান। বলরামকে যদি জিজ্ঞাসা করে কে ভগবান, ভগবান বলবে, বলরাম বলবে আমার ভাই ভগবান। হ্যাঁ, তাই বলরাম হচ্ছেন, ভালো করে শুনুন, সেবক ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। তাহলে সেবক ভগবান কাকে বলে? যিনি ভগবানের সেবা করতে খুব উদ্গ্রীব, হ্যাঁ, তাকে বলে সেবক ভগবান। আর যার সেবা করা হয়, যিনি সেবা গ্রহণ করেন, তিনি হচ্ছেন সেব্য ভগবান। তাই কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, বলরাম হচ্ছেন সেবক ভগবান। তাই বলরাম ভগবানের শয্যা, ভগবানের আসন, মৃদঙ্গ, করতাল, ছাতা, ময়ূর পাখা, ঘন্টা, হ্যাঁ, এগুলো সব বলরামের প্রকাশ, মানে ভগবানের সেবা করার জন্য তিনি খুব উদ্গ্রীব। সেই নিয়ে যখন রামচন্দ্র ভগবান রূপে এসেছিলেন ত্রেতা যুগে, তখন এই বলরাম লক্ষণ রূপে এসে সেবা করলেন। আর যখন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ রূপে এলেন, তখন বলরাম রূপে এসে তার সেবা করলেন। আর কলিযুগে ভগবান কৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, তখন বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এলেন। তিনি চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম অধ্যায়ের, মানে পঞ্চম যে পরিচ্ছেদ, তার 156 নম্বর শ্লোকে উল্লেখ আছে, শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। মানে নিত্যানন্দ প্রভু মাধ্যমেই একমাত্র মহাপ্রভুকে সবাই জানতে পেরেছেন। চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি নিত্যানন্দ প্রভু কৃপায়
লিখেছেন। বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর সেবক ছিলেন, শেষ শিষ্য ছিলেন, তার মাধ্যমে চৈতন্য ভাগবতের মাধ্যমে জানতে পেরেছেন। হ্যাঁ, আর নরহরি চক্রবর্তী ঠাকুরের সেবক লোচন দাস ঠাকুর শিষ্য, তার মধ্যে চৈতন্য মঙ্গলের মাধ্যমে জানতে পেরেছেন, আরো অন্যান্য গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পাই। কিন্তু সব নিত্যানন্দ প্রভু অশেষ কৃপা, তাই না? তাই এই জগাই মাদাইকে উদ্ধার যদি না করতো, সারা জগতের মানুষ কি নিতাই গৌরকে চিনত? তাই নিত্যানন্দ প্রভু মার খেলেন মাদায়ের হাত থেকে, খেয়ে বললেন গৌরাঙ্গ নাম বলো, হরিনাম করো। তাই জগতের মানুষ সবাই জানলেন। তাই নিত্যানন্দ প্রভু সেই বলরাম, লক্ষণও সেই বলরাম। কিন্তু বলরাম তিনি ভগবানের সেবা করার জন্য এত উদ্গ্রীব, তিনি পঞ্চরসেই ভগবানের সেবা করেছেন। হ্যাঁ, এবং বলরামের যখন এই জগতে আবির্ভূত হন, হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে স্বয়ং বলেন। এর সব ভাগবতের কথা, বুঝেছেন? ভাগবত যদি আপনাদের কাছে থাকবে তাহলে দশম স্কন্ধ, হ্যাঁ, এই যে দশম স্কন্ধ দেখতে পাচ্ছেন, এই দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 7, 8, 8, 9 এই তিনটে শ্লোকে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বলছেন যে আমার দাদা, হ্যাঁ, তিনি দেবকীর গর্ভে আছেন, 7 মাস হয়ে গেছে, তাকে আকর্ষণ করে, হ্যাঁ, রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তাই যোগমায়া করলেন। ভগবান কৃষ্ণ বললেন যোগমায়াকে, তুমি আমার বোন রূপে আসবে। হ্যাঁ, তার মানে এই নয় যে সুভদ্রা, সুভদ্রা অন্য, দেবকী মায়েরই কন্যা। হ্যাঁ, দেখছেন নবম স্কন্ধে 24 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে খুব সুন্দর ভাবে যে দেবকী মায়ের পরবর্তীতে সুভদ্রা মা হয়েছিলেন, এবং কৃষ্ণের যে 7টা ভাই ছিল, হ্যাঁ, সেই ভাইদের নাম খুব সুন্দরভাবে উল্লেখ আছে। মানে ভাগবতের একটা মাহাত্ম আছে, ভাগবত বাড়িতে রাখলে এগুলো সব জানতে পারবে। আর এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম, পূর্ণিমাতে, যে কোনো পূর্ণিমাতে আপনি ভাগবত নিলে ভগবত ধামে ফিরে যাবেন, এই একদম ভাগবতে উল্লেখ আছে, বুঝেছেন? ভাগবতে প্রথম স্কন্ধের 1 নম্বর শ্লোকেই একদম কি বলছেন দেখুন। বলছেন পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হবে এবং ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, এটা আমি বলছি না, ভাগবত বলছেন। এই ভাগবতে পূর্ণিমার দিনে এত মাহাত্ম, আর ভাদ্র পূর্ণিমার তো আরো মাহাত্ম। কেন ভাদ্র পূর্ণিমাতে ভাগবত সুখদেব গোস্বামী যে পরীক্ষিতকে বলছিলেন, হ্যাঁ, রাধা অষ্টমীর দিন থেকে বলছিলেন আর ভাদ্র পূর্ণিমাতে শেষ করেছিলেন। ভাদ্র পূর্ণিমাতে ভাগবতের মহিমা খুব বলেছেন। ভাগবতের দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, হ্যাঁ, যে ভাগবত দানের কি মাহাত্ম, ভগবত ধামে কি যাবেন। সেই জন্য আমি বলবো যে আমি কাকে দান করব। আপনি দান করবেন 3 জন কিভাবে দান করলে, আপনি নিজে পড়ুন, কিন্তু আপনার ছেলের নামে নেন, আপনার স্ত্রীর নামে দান করুন, যে আমার স্ত্রীকে এটা দান করব। জন্মদিন হোক, যে কোনো দিনে দান করলেন। আর বিশেষ করে ভাদ্র পূর্ণিমাতে দান করলে তো তার মাহাত্মের আর সীমা নেই। হ্যাঁ, বা বলরাম পূর্ণিমা, হ্যাঁ, পূর্ণিমার দিনে দান করলেই লাভ। এখানে বললেন না ভগবত ধামে ফিরে যাবে পূর্ণিমাতে দান করলে। সেই জন্য এই ভাগবত বলরাম পূর্ণিমা, হ্যাঁ, রাস পূর্ণিমা, ভাদ্র পূর্ণিমা, এইসব পূর্ণিমার প্রচুর মাহাত্ম। ওই জন্য অনেকে আগে থাকতে নিয়ে রাখে, পূর্ণিমার দিন হলে দান করে। বুঝেছেন, এই পূর্ণিমার প্রচুর মাহাত্ম ভগবানের ইচ্ছে। তা বলরাম যেহেতু এই পূর্ণিমাতে আবির্ভাব হয়েছেন, যদি মনে করবেন যে আমি ভাগবত নেব,
আপনাকে অনেক কিছু সুযোগ দেব, ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছু সুযোগ। হ্যাঁ, একদম মাতাজি হাসতে হাসতে সুযোগ চাইতে আমার এই নিঃসঙ্গ পবিত্র চেয়েছে, তাও দিয়ে দিয়েছি। আর অন্যান্য বই তো আছে উপহার, তারপরে চরণ তুলসী। হ্যাঁ, আমার তো একটা স্পেশাল উপহার দিই, কেন আমার ক্লাস শুনে বহু মানুষ একাদশী করছে। ওই জন্য জগন্নাথ চাল। এখন আরো একটা বিশেষ কৃপা, রাধা মাধবের মাধবের মানে চন্দন, নৃসিংহদেবের তুলসী, হ্যাঁ, বই, কৃষ্ণলীলা, প্রবাদ জীবনী, এরকম অনেক কিছু গিফট পাবেন, ইনস্টলমেন্ট পাবেন, সব ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে বললে বা ফোনে বললে পেয়ে যাবেন। হ্যাঁ, কিভাবে আপনার বাড়িতে পৌঁছাবো সে সব দায়িত্ব আমাদের। কারণ গুরু মহারাজ বলছেন, আর আমার থেকে নিলে আর একটা বিশেষ সুযোগ কি, গুরু মহারাজ স্পর্শ করা ভাগবত দেব। বুঝেছেন, এই একটা বিরাট সুযোগ। শ্রীশ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ খুব আনন্দে বলেছেন, ঠিক আছে তোমার যত ভাগবত আমি স্পর্শ করে দেবো। হ্যাঁ, আর গুরু মহারাজ প্রতিদিন ক্লাস দেন অনলাইনে। আপনারাও ফেসবুকে গুরু মহারাজের, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ফেসবুক খুললে পাবেন। হ্যাঁ, সন্ধ্যেবেলা এই 8টা থেকে গুরু মহারাজ ক্লাস দেন, খুললে পাবেন। আর গুরু মহারাজ এখন মায়াপুরে আছেন, আমাদের বিরাট সৌভাগ্য একটা দর্শনে। সেই জন্য অনেকে গুরু মহারাজকে দান করছেন, কেউ আমাকে দান করছেন, কেউ আত্মীয় স্বজনকে দান করছেন, কোনো অসুবিধা নেই। আপনি যাকে দান করবেন সেও কৃপা পাবে, আপনিও তো পূর্ণ কৃপা পাবেন। আপনি তো দান করা মানে আপনি তো ভগবত দান ফিরে যাবেন। কত সহজ উপায় এই ভাগবতের দানের মাধ্যমে। আর ভগবানের ইচ্ছায় দাম বেশি নেই, আগে তো 9,000 টাকা দাম ছিল, এখন দাম কমেছে। হ্যাঁ, বুঝেছেন, সেই জন্য অনেক সুযোগ পাবেন, ভগবানের ইচ্ছায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সম্পূর্ণ ভাগবত হ্যাঁ পাবেন। তাই এই বলরাম পূর্ণিমাতে ভগবান বলরাম আবির্ভূত হয়ে ভগবানের সেবা করার জন্য যেমন উদ্গ্রীব এই পূর্ণিমাতে, সেরকম ভাবে জগৎবাসীকেও বিশেষ কৃপা করছেন। হ্যাঁ, যারা এই বলরাম পূর্ণিমা পালন করেন, কৃষ্ণ ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন, অত্যন্ত প্রসন্ন হন। আর বলরাম তো প্রসন্ন হবেন, বুঝেছেন। মাত্র 12টা পর্যন্ত উপবাস থাকলেন, আর বলরামের জন্য বিভিন্ন শাক, মুড়ির মোয়া, একটু মধু এসব দিলেন। আর বলরামকে অভিষেক করতে পারেন, কৃষ্ণ বলরামকে একসাথে। যদি বলেন প্রভু আমার তো বাড়িতে ফটো নাই, ফটো তো এখন অনলাইনেও পেয়ে যাবেন। আমাদের ভাগবতে 2য় স্কন্ধে খুব সুন্দর কৃষ্ণ বলরামের ছবি আছে, বুঝেছেন। এই ছবি কৃষ্ণ বলরাম, এই ছবি আপনি এর মধ্যে রেখে দিয়ে আর পাশে পাত্র রাখলেন, রেখে উঁচু থেকে আপনি পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরির জল। মিজরির জল বেশি করে দেন, মধু আপনার সামর্থ্য মতো দেন, ঘিও সামান্য দেন, একটু দুধ, একটু দই অল্প অল্প দেন। হ্যাঁ, দিয়ে দেন। কেউ কেউ গঙ্গা জল দেয়, কেউ কেউ ডাবের জলও দিয়ে দেয়, অনেক চরণামৃত হয়ে যায় তখন। বুঝেছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিয়ে আর এই প্রণাম মন্ত্র যে বললাম, প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন, ফুল দিয়ে এ করবেন। আর 12টা পর্যন্ত উপবাস। কৃষ্ণ ভগবান তো রাত্রির 12টায়, আর ভগবান বলরাম এত কৃপালু, দিন 12টা। আর এমনি কাজ করতে করতে তো দিন 12টা হয়ে যায়। আগের দিন আপনার মন্দিরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন, হ্যাঁ, করে একটু সাজিয়ে রাখলেন, তারপর দিন আলপনা দিলেন, দিয়ে সুন্দরভাবে এ করলেন, করে কৃষ্ণ বলরামকে অভিষেক করলেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে অনেক কিছু জিনিস রান্না করলেন, যেমন আপনার সামর্থ্য। হ্যাঁ, এমন নয় যে আপনাকে অনেক কিছু করতে হবে, আপনার যেটা যেটা ভালো লাগে হ্যাঁ সেটা করলেন, করে ভোগ লাগালেন। আপনি প্রসাদ পেলেন 12টার পরে, পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে চরণামৃত পাবেন, পেয়ে তারপরে প্রসাদ পাবেন। আপনার যারা এসছে তাদেরকে একটু একটু হাতে প্রসাদ দিলেন। হ্যাঁ, আপনার সামর্থ্য মতো বসে প্রসাদ দিলেন, বা যেমন আপনার ইচ্ছা। হ্যাঁ, বলরাম তিথি পালনের এই একটা সহজ উপায়। খালি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে পড়লেন গঙ্গা গঙ্গা বলে,
তারপরে ভগবানকে একটু ধূপ দীপ প্রদীপ দিলেন, হরিনাম করলেন, হ্যাঁ, তারপর ভাগবত থাকলে ভাগবত পড়লেন, বলরামের আবির্ভাব তিথি এই লীলা পড়লেন। হ্যাঁ, বলরাম এই আবির্ভাব তিথিটা এত মাহাত্ম্যপূর্ণ, হ্যাঁ, আর তিনি বুধবারে হয়েছেন বুঝেছেন। শ্রবণা নক্ষত্রে বুধবার মধ্যাহ্ন সময়ে তুলা লগ্নে, হ্যাঁ, তিনি আবির্ভূত হয়েছেন। দেবতারা পুষ্পবৃষ্টি করছিলেন। তা নন্দ মহারাজের গৃহে রোহিণী মায়ের গর্ভ থেকে, হ্যাঁ, মধ্যাহ্নকালীন সময়ে শ্রবণা নক্ষত্রে, হ্যাঁ, 14 মাস পরে মা রোহিণীর গর্ভ থেকে আবির্ভূত হলেন। তখন সমস্ত মুনি ঋষিরা এসেছিলেন। হ্যাঁ, বশিষ্ঠ মুনি থেকে মহর্ষি ব্যাসদেব, দেবল ঋষি, নারদ মুনি, গর্গ মুনি সবাই এসেছেন। হ্যাঁ, আর মা যশোদা, রোহিণী, হ্যাঁ, যারা অন্যান্য ছিলেন সবাই খুব খুশি হয়ে আনন্দে পরিবেশন করেছেন। মা যশোদা নিজে আনন্দে সবাইকে পরিবেশন করে প্রসাদ পাইয়েছেন। হ্যাঁ, নন্দ মহারাজ 1 লক্ষ গাভী দান করেছেন, এত আনন্দ পেয়েছেন। হ্যাঁ, ব্যাসদেব বলছেন ইনি সাধারণ কেউ নয়, হ্যাঁ, ভগবানের প্রথম প্রকাশ। আপনি খুব ভাগ্যবান যে আপনার ঘরে উনি এসেছেন। বলে খুব গুণগান করলেন। আর গর্গমুনি নামকরণ করলেন গোশালায়, পরবর্তীতে কৃষ্ণ বলরামের নামকরণ করেছিলেন। আর সেখানে নাম দিয়েছিলেন বলরাম, রাম, বলদেব। হ্যাঁ, বুঝেছেন, খুব সুন্দর সুন্দর নামকরণ করলেন। শঙ্কর্ষণ, কেন মা দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে এনেছিলেন রোহিণী গর্ভে যোগমায়া। এবং অপূর্ব সুন্দর সুন্দর লীলা ভাগবতমে একদম খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, যদি পড়বেন খুব আনন্দ পাবেন, কারণ এগুলো তো সবসময়ের জন্য আমাদের সুযোগ হয় না। হ্যাঁ, বুঝেছেন। আর বলরাম ধেনুকাসুর, প্রলম্বাসুর, বিভিন্ন অসুরকে বধ করেছেন। কিভাবে ভগবান সবসময়ের জন্য কৃষ্ণকে সাহায্য করতেন গোষ্ঠে গিয়ে। হ্যাঁ, এবং কালিয়ানাগ দমনের সময় কৃষ্ণ যখন, হ্যাঁ, কালিয়ানাকে দমন করছেন, তখন মা যশোদা, নন্দ মহারাজ সেই কালিয়া হ্রদে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। বলরাম বলছেন না না, কোনো চিন্তা নেই। বলরাম তাদেরকে উৎসাহ দিচ্ছেন, সাহস দিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন। আর বলরাম কৃষ্ণকে নিয়ে সবসময়ের জন্য ঘুরতেন। এবং মা যশোদা জানতেন, হ্যাঁ, যে আমার বলাই যদি কানাইয়ের সঙ্গে থাকে, আমার কানাইয়ের কোনো বিপদ হবে না, এরকম বিশ্বাস। বলরাম সবসময় সবাইকে রক্ষা করে। তাই আপনি যখন বলরাম অষ্টমী পালন করবেন, এই বলরাম জয়ন্তী পালন করবেন, হ্যাঁ, এই 19শে আগস্ট পূর্ণিমা বলরাম তিথি, তাহলে আপনিও বলরামের কৃপা পাবেন। বলরাম আপনাকেও রক্ষা করবে সবসময় জন্য। হ্যাঁ, সেই জন্য আমাদের এত বেশি খরচাও নয়, যেগুলো খাবেন সেগুলি করবেন। আর একটু পায়েস রান্না, একটু এক্সট্রা কিছু রান্না করলেন আর কি। শাক খাওয়া যেহেতু আরম্ভ, বিভিন্ন শাক করলেন, বলরামকে দিলেন, কোনো অসুবিধা নেই। তাই ভগবান বলরামের এই আবির্ভাব তিথি পালনে যারা করে, শুধু নয়, যারা করতে অন্যজনকে উৎসাহ দেয়, তারাও পর্যন্ত প্রচন্ড কৃপা পায়। হ্যাঁ, বুঝেছেন। তাই যখন ওই কৃষ্ণের 3 মাস বয়স হয়েছে, হ্যাঁ, তা সেই সময় তো বলরাম তো বড় হয়েছে, আগে জন্মেছে যখন বড়। তাই একটা অনুষ্ঠান করছে। যখন বাচ্চা দেখবেন প্রথম চিত্ত হয়ে গেছে, তখন একটা অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে মা রোহিণী আর যশোদা মা ছিলেন। তখন বলরামকে বলছেন, বলরাম বলরাম, এটা তোর ভাই, তোর ভাইকে কোলে নে। তখন ভাইকে কোলে দিয়েছে, আর ভাইকে কোলে এরকম করে চেপে ধরেছে, আর ধরতে ভাই কিছু একটা করেছে আর উল্টে পড়ে গেছে বলরাম। হ্যাঁ, তো ভাইকে ছাড়ে নে। হ্যাঁ, ভাইকে ধরে উঠেছে যাতে ভাই না লাগে, কিছু ভাইকে না লাগে, সেরকম বন্দোবস্ত করে উঠেছে। তখনই মা যশোদা জানতে পারলেন এই বলরাম আমার ছেলেকে ঠিক রক্ষা করবে। হ্যাঁ, ও নিজে পড়ে গেল,
ভাইয়ের কোনো ক্ষতি যাতে না হয় সেরকম ভাবে তুললো। কৃষ্ণ বলরাম সবসময় যেন খেলা করতেন। হ্যাঁ, তা কখনো কোনো হাসির ঘটনা ঘটতো, বলরাম কিছু বললে কানাই খুব রেগে যেত, অন্যজন বললে রাখতো না, কিন্তু বলরাম যদি বলতো কিছু তাহলে এ হতো। একবার সকালে বলছে, কানাই কানাই তোর বাবা মা ফর্সা, তুই কালো, তোকে মথুরার বাইরে থেকে কিনে এনেছে। বলছে না, হ্যাঁ আমার বাবা নন্দ মহারাজ, যশোদা আমার মা। তখন কানাই এখন বলে ফেলেছে যে দাউজি দাউজি আমাকে কি কিনে এনেছে। এখন দাউজি বন্ধুদের সাপোর্টে হট করে বলে দিচ্ছে হ্যাঁ। আর কানাই গিয়ে মায়ের কাছে এত কান্না করছে, মা তুমি আমাকে মথুরা থেকে কিনে এনেছো, হ্যাঁ আমি কেন কালো, তোমরা কেন ফর্সা, কে বলেছে কে বলেছে? বলছে সবাই বলেছে আমি দাউজি বলেছে, তাই আমার মনে খুব দুঃখ। তখন মা যশোদা বলছে দাউজি বাবা এরকম বলিস না বাবা, তোর ভাই দেখ কি অবস্থা। বলছে না না ভাই, আমি এমনি সবাইয়ের সঙ্গে হাসি ঠাট্টা করতে গিয়ে তোমায় বলেছি, আর বলবো না ভাই, আর বলবো না, চলো চলো ভাই চলো কান খেলবো। কারণ কানাই আবার এ করে এসেছে, এসে খেলাধুলা করছে। সেটা প্রভুপাদকে একদিন জিজ্ঞাসা করেছেন যে প্রভুপাদ আর গর্গমুনি নাম দিলেন, এর মতো বল কেউ থাকবে না, তাই এর নাম বলদেব, হ্যাঁ তাহলে কৃষ্ণের থেকে বল বেশি। তখন প্রভুপাদ হাসতে হাসতে বলছেন, হ্যাঁ এই ফটোটা দেখিয়ে বলছেন, হ্যাঁ এটা বৃন্দাবনে কৃষ্ণ বলরামের ছবিতে এরকম আছে, হ্যাঁ যে দেখো বলরাম কার কাঁধে হাত দিয়ে আছে দাঁড়িয়ে, বলছে কৃষ্ণের। বলছে এই কৃষ্ণের হাতে কাঁধে হাত দেয়, যখন কাঁধে হাত দেয় কখন কাঁধে হাত দেয়, কিছু বল পাওয়ার জন্য হাত দেয় না, তাই কৃষ্ণের কাছ থেকে বল পাচ্ছে বলে তাই বলরাম শক্তি হয়েছে। তখন বললো ও খুব আনন্দের লীলা আছে। হ্যাঁ, রাখি বন্ধন নিঃশ্বাস বলে বলছিলাম না, সাধারণত মানুষ মনে করে কি যে বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই রাখি বন্ধন উৎসব করে, হ্যাঁ হিন্দু মুসলমানের মধ্যে একটা মিলন ঘটাতে চেয়েছিলেন, সেই জন্য রাখি বন্ধন উৎসব 1905 সাল থেকে শুরু হয়। না না, হ্যাঁ বহু পূর্ব থেকে, সত্যযুগ থেকে আছে, হ্যাঁ এই রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব যেমন ভাই বোনকে দেয়, যমরাজ, হ্যাঁ তার বোনের নাম হচ্ছে যমুনা, বুঝছেন, যমুনা যমরাজকে দিয়েছিলেন, বুঝছেন, এই রাখি পরিয়েছিলেন। সেই জন্য অনেকে মনে করে বোধহয় ভাই বোনে রাখি পরে, না রাখি আপনি ভগবান কৃষ্ণকেও দিতে পারেন, বুঝলেন। ভান্ডি ঋষি যখন ভগবান কৃষ্ণ জগতে ছিলেন, তখন ভান্ডরী ঋষি নন্দভবনে গিয়ে কৃষ্ণের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন, আর ভান্ডরী ঋষির স্ত্রী এই রাধারানীর হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। ওই জন্য রাখি ভগবানকে বাঁধা যায়। আর সেই প্রসাদীটা আপনি নিজে পড়তে পারেন, আরো আনন্দ। হ্যাঁ বুঝেছেন, আপনার ঘরের যে বিগ্রহ আছে তাকে রাখি পড়াতে পারেন। হ্যাঁ সব কৃষ্ণ সম্বন্ধীয়। হ্যাঁ এই রাখি বন্ধন উৎসব সেই সত্য যুগে বলি মহারাজ যখন রাজত্ব করছিলেন, তখন ভগবান কৃষ্ণ বামনদেব রূপে এলেন, এসে বলি মহারাজের কাছে 3 পা ভূমি ভিক্ষা করলেন। হ্যাঁ করার পরে যখন প্রথম পদে একদম উচ্চ লোক নিয়ে নিলেন, দ্বিতীয় পদে নিম্ন লোক নিয়ে নিলেন, তৃতীয় পদ বলে কোথায় দেবো, তখন বলি মহারাজ চিন্তা করছে কি করব। তখন ও স্ত্রী বৃন্দাবনী বলছেন, প্রভু আপনার মাথাটা আছে না, আপনি মাথা দেন। দেখুন স্ত্রী কত সাহায্য করছে। তখন ভগবান তার মাথাতে চরণ রেখে সুতল লোকে পাঠিয়ে দিলেন। তখন বললেন তুমি আমার প্রতি যেভাবে আত্মসমর্পণ করেছো, তাই আমি তোমার দাড়ি রূপে থাকবো। তাই পাহারাদার রূপে আছেন সুতল লোকে, কাকেও আসতে দেয় না। কিন্তু লক্ষ্মী দেবী দেখছেন যে মা লক্ষ্মী দেখছেন আমার তো বৈকুণ্ঠ পুরো ফাঁকা, প্রভু নাই, আমি আনন্দ কোথা থেকে পাবো প্রভু না থাকলে। তাই প্রভুর খোঁজ করে পাচ্ছেন না। তখন নারদমুনিকে বললেন, নারদমুনি বললেন মা প্রভু এখন সুতল লোকে দাড়ি রূপে আছে, হ্যাঁ আর 3 দিন বাদে রাখি বন্ধন উৎসব, আমি একটা খুব সুন্দর রাখি বেঁধে ভাই ভাই বলতে বলতে গিয়ে বলি মহারাজের হাতে বেঁধে দেন। তখন বলি মহারাজ হাতে রাখি বাঁধার পরেই বলবে বোন কি চাও বলো,
তখন বলবে আমি আপনার ভগ্নিপতিকে ফিরিয়ে নিতে এসেছি। হ্যাঁ, তখন বলে ভগ্নিপতি? বলবেন হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে, আপনি যেহেতু আমার ভাই হলেন, হ্যাঁ, তাই আমার সামনে আপনার ভগ্নিপতি হবে, তাকে ফিরিয়ে দেন। তা হয়ে গেল কাজমা। তখন লক্ষ্মী দেবী গিয়ে ওই ভাই কথা বলছে, আর নারায়ণ দেখছে, আরে এ তো আমার স্ত্রীর গলা, এখানে কি করে এলো, কে পাঠালো এখানে? তখন চিন্তা করবে কি, হঠাৎ ঢুকে যাচ্ছে, দেখি সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়েছে। আর লক্ষ্মী দেবী একদম গিয়ে ভাই বলতে বলতে গেছে, আর বলি মহারাজ যত চিন্তা করেন, হাত দিয়েছে বাড়িয়ে, আর লক্ষ্মী দেবী তার হাতে রাখি বন্ধন করে দিলেন। দেওয়ার পরে ভাই বললেন, বোন কি চাও? বললে আমি ভগ্নিপথকে ফিরিয়ে নিতে চাই। ভগ্নিপথকে? তখন প্রভু গিয়ে বলছে, এই যে আমি। তখন 100 রূপে, যেহেতু বলি মহারাজ কথা দিয়েছে, ভক্ত কথা দিয়েছে, আর ভগবান ভক্তই কথা দিয়েছে, তিনি 100 রূপে ভগবান ফিরে গেলেন, হ্যাঁ, বৈকুণ্ঠে, আর 100 রূপে দাবি রূপে থাকলেন। এমনকি যখন শিশুপালকে বধ করেন, ভগবান কৃষ্ণ চক্র ছেড়েছিলেন, ওই চক্র যখন এলো তখন ভগবান কৃষ্ণের হাতের আঙুল একটু কেটে গিয়েছিল, আর সেখানে সুভদ্রা মা দাঁড়িয়েছিলেন, কুন্তী মা দাঁড়িয়েছিলেন, আর দ্রৌপদী দাঁড়িয়েছিলেন। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে তার কাপড়ের আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন। তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী তুমি আমার বোনের মতো এত স্নেহ করে আমার সেবা করলে, হ্যাঁ, তাই তোমাকে আমি বোন রূপে গ্রহণ করলাম। আর সেদিন দ্রৌপদী ভগবান কৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন। এরকম অনেক কাহিনী আছে, বুঝেছেন, ইতিহাসের পাতা এরকম অনেক কাহিনী আছে। 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের স্ত্রী রক্সোনা, হ্যাঁ, যখন ওই পুরু রাজাকে জিজ্ঞাসা করে, আলেকজান্ডার তুমি কি চাও আমার থেকে? বলে রাজার কাছে রাজার মতো সম্মান চাই। তখন শুনে খুব খুশি হয়ে থেকে রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তখন আলেকজান্ডার স্ত্রী রসনা, হ্যাঁ, তিনি ওই হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। তা এগুলো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে আমি ভগবানের কতটা সেবা করতে পারছি, ভগবানের সঙ্গে কি করে যুক্ত থাকতে পারছি। সেদিন বলরাম পূর্ণিমাতে আপনারা সুন্দর করে পালন করুন। বলরামের অনেক লীলা আছে ভাগবতের 10ম স্কন্ধে, পড়বেন, আনন্দ পাবেন, হ্যাঁ, আর বলরাম তিথি সুন্দর করে পালন করবেন, হ্যাঁ, আর ঝুলন যাত্রা ওই দিন শেষ, হ্যাঁ, কৃষ্ণ বলরামকে ঝুলনও বসাতে পারেন, ঝুলন দিতে পারেন, অসুবিধা নেই, হ্যাঁ, রাধা কৃষ্ণকেও দিলেন, বলরামকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তবে রাধা কৃষ্ণের সঙ্গে বলরামকে দেবেন না, হ্যাঁ, বলরাম যেহেতু বড় তো ভাসুর, তো রাধাই লজ্জা পেয়ে যাবে, হ্যাঁ, তা ঝুলনের উৎসব আনন্দ করুন, হ্যাঁ, মানে আমাদের জীবনটা যদি সত্যি করে চিন্তা করি, এই আনন্দ আনন্দ আনন্দ, কিন্তু আনন্দটা উপভোগ করার জন্য সাধু গুরু বৈষ্ণবের কথা মতো চলতে হবে, তাহলে আনন্দ হবে। রাখি বন্ধন উৎসব, ঝুলন পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, বলরাম তিথি খুব সুন্দর করে পালন করুন। আপনাদের মানব জীবনকে সার্থক করুন, আপনারা অন্যজনকে দেওয়ার চেষ্টা করুন, হ্যাঁ, আর ভাগবত নেওয়ারও খুব চেষ্টা করুন, হ্যাঁ, ভাগবত আপনি নিয়েছেন, কিন্তু আপনার কাজ যে একজনকে ভাগবত নিতে সাহায্য করা, হ্যাঁ, আপনি বলরাম পূর্ণিমাতে, হ্যাঁ, আপনি সংকল্প করুন যে আমি কমলাপতি প্রভুকে একটা ভাগবত দিতে সাহায্য করব, মানে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাকে বলে ভাগবত আপনি প্রচার করুন। একটা প্রচার করলেই বলরাম প্রচন্ড খুশি হবেন, কারণ অষ্টাদশ অধ্যায়ের গীতার 68 নম্বর শ্লোক আর 69 নম্বর শ্লোকটা পড়ে নেবেন, যে কতটা প্রিয় হবেন সেটা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন। কোন অধ্যায় বললাম? 18 অধ্যায়ের 68 আর 69 এই দুটো শ্লোক পড়বেন। আর কোনো মনে প্রশ্ন থাকলে আমাকে ফোন করে বলবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বলবেন, ঠিক আছে? তাই আপনি
ভগবানের কাছে দেখবেন, সংকল্প করুন, ভগবান আপনাকে খুব সাহায্য করবে। একটা নয়, দুটো দিতে সাহায্য করে দেবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভগবান আপনার আশা পূর্ণ করবেন। আপনি খালি বলুন যে আমি ভগবান একটা ভাগবত প্রচারে করতে চাই, আপনি আমাকে শক্তি প্রদান করুন। আপনার তো নাম বলরাম, হ্যাঁ, তাই আপনি আমাকে বল দেন, এবং রাম আপনার নাম, আপনি আমাকে আনন্দ দেন, আমি আপনার বাণী প্রচার করব। ভগবান আপনাকে অবশ্যই সাহায্য করবে। ঠিক আছে? আর এই ভিডিওটা তো ভালো লাগার কথা, হ্যাঁ, এত মাহাত্ম্যপূর্ণ ক্লাস, তাই আপনি আপনার আত্মীয় স্বজনকেও এই ভিডিওটা শেয়ার করুন, তারা যাতে এই ভিডিওটা দেখে বলরাম পূর্ণিমা করেন, তার সঙ্গে সঙ্গে আপনিও কৃপা পাবেন। এবং আমি বলছি, আমিও কৃপা পাবো। হ্যাঁ, সবাই কমিশন পাবো। একই কমিশন, কোনো অসুবিধা নেই। তাই বড় আনন্দের বিষয় যে আপনারা মন দিয়ে শুনছেন আমার কথা, আমিও খুব আনন্দিত। তাই একবার হরে কৃষ্ণ বলে শেষ করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।